আসসালামু আলাইকুম। আবারও প্রমাণ হলো যে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করবে, পারফরমেন্স করবে, সেই ম্যাচ বাংলাদেশ কখনোই হারবে না। যেভাবেই হোক বোলাররা ম্যাচটা নিজেদের করে আনবে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, হয়তো আজকের ম্যাচের শুরুতেই ওপেনিংয়ে 120 রানের পার্টনারশিপ ছিল, তবে তার থেকেও সবচেয়ে বড় ধামাকা বিষয় হচ্ছে ফিনিশিংয়ে সাইফুদ্দিনের 4 বলে 4টা বিশাল ছক্কা। মাত্র 10 বলে 31 রানের দানবীয় এক ইনিংস সঙ্গে যুক্ত হয়েছিল ইয়াসির আলী রাব্বি, যা ছিল এক কথায় অবিশ্বাস্য এবং কি অতুলনীয়। শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা 34 রানে জয় করেছে এবং কি 3 ম্যাচের টি-20 সিরিজে সমতায় ফিরেছে। দর্শক, এবার আসি ম্যাচের দিকে। প্রথম টি-20 ম্যাচটা বাংলাদেশের ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্সের কারণে হেরে গিয়েছিল প্রায় 32 রানের ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান সহকারে সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের কিংবা দলের লক্ষ্য ছিল একটাই, আমরা টেস্ট ম্যাচ হেরেছি, ওয়ানডে সিরিজ হেরেছি, এবার কিভাবে জিম্বাবুয়ের মাটিতে টি-20 সিরিজটা জিতা যায় কিংবা একটা সম্মান রাখা যায়, সে লক্ষ্য নিয়ে আজ বাংলাদেশ মাঠে নেমেছিল এবং কি প্রথমে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল আমাদের ব্যাটসম্যানরা, যেখানে আক্রমণাত্মক একের পর এক ব্যাটিং চালিয়েছে ওপেনিংয়ে থাকা সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। অবশ্য তারা 120 রানের পার্টনারশিপ করছে, সেই 120 রানের পার্টনারশিপটা নাও হতে পারত। তার কারণটা হলো তারা প্রথমে যখন শুরুতে আক্রমণাত্মক থাকতো একটা ব্যাটিং চালিয়েছিল, তখন সেই দুই ওপেনারে প্রায় 4 থেকে 5টা বাজে শটের কারণে ক্যাচ উঠেছিল। তবে তাদের ভাগ্যের বিষয় হচ্ছে জিম্বাবুয়ের ফিল্ডাররা সেই ক্যাচগুলো ড্রপ করেছে, যার কারণে তারা ম্যাচের মধ্যে লাইভ পেয়ে একটা ঐতিহাসিক রেকর্ড করেছে। ওপেনিংয়ে 120 রানের পার্টনারশিপ করেছে, যেখানে সাইফ হাসান করেছে 45 বলে 55 রান, তানজিদ হাসান তামিম করেছে 44 বলে 58 রান। তবে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম তারা সেট হয়েও 55 রান এবং 58 রান করেছে 45 আর 44 বলে, তাদের উচিত ছিল এই রানটাকে 45 বলে করা, 58 রান না 55 রান না, সেই রানটাকে প্রায় 70-80-তে নেওয়া এবং তানজিদ হাসান তামিম 44 বলে 58 নয় তার থেকেও আরও বেশি যেরকম সেঞ্চুরি করতে পারত। তবে সেটা হয়নি, তারা শেষ পর্যন্ত আউট হয়েছে এবং কি সেই ওয়ান ডাউনে আমাদের ক্যাপ্টেন তাওহিদ হৃদয় নেমে পড়েছিল, যার প্রতি আমরা কখনোই এই ওয়ান ডাউনে ব্যাটিং দেখতে পাই না। তাকে আমরা দেখব টপ অর্ডারে, তবে সে নেমে ব্যর্থ হয়েছে, 5 বলে করেছে 6 রান এবং পারভেজ ইমন নেমেছিল টপ অর্ডারে, সে 2 বলে 1 রান করেছে। আর ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে ইয়াসির আলী রাব্বি নেমেছিল, সেখানে সে কিন্তু প্রথম ম্যাচে 38 বলে একটা 54 রানের ইনিংস খেলেছিল, তবে সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল। তবে আজকে সে আবারও বাংলাদেশকে বুঝিয়েছে আমি কতটা যোগ্য এবং কি আমরা ম্যাচ জয় করতে পারবো। সে মাত্র 12 বলে 22 রান করেছে, তার মাঝখানে নুরুল হাসান সোহান আবার 2 বলে 4 রান করে আউট হয়ে চলে গেছে। তার কাছে এরকম রান আশা করা যায় না। তবে ফিনিশিংয়ে পেস অলরাউন্ডার সাইফুদ্দিন, সে আজ এক ধামাকা দেখিয়েছে, যেখানে 10 বলে 31 রান করেছে, টানা 4 বলে 4টা ছক্কা মেরেছে এক ওভারেই। আসলে সাইফুদ্দিন, আমি কিন্তু প্রায় অনেক দিন কিংবা অনেক আগে থেকেই বলছিলাম এই প্লেয়ারটাকে বাংলাদেশ দলে খুবই জরুরি এবং কি একজন সেট ব্যাটসম্যান কিংবা অলরাউন্ডার হিসেবে যুক্ত করা দরকার, যার প্রমাণটা সে আজকে দিয়ে দিয়েছে। অবশ্যই সাইফুদ্দিনের সুযোগটা কিন্তু আহামরি কোনো সুযোগ নাই, তার সুযোগটা মূলত হয়েছে আজ মুস্তাফিজুর রহমান ইনজুরিতে ছিল এবং কি মুস্তাফিজুর রহমান দ্য হ্যান্ডেল খেলতে গিয়েছে, সেই সুযোগে কিন্তু সাইফুদ্দিনকে স্কোরে ডাকা হয়েছে এবং সেখানে তিনি চমক দেখিয়েছে এবং আগামীতে এই সাইফুদ্দিনকে আবারও দলে নেওয়া হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ 20 ওভার শেষ করে 5 উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ করেছে, যেটা আসলে টি-20তে একটা আহামরি রান না। তবে আমাদের বোলারদের তোপের পরে জিম্বাবুয়ের ব্যাটাররা মাত্র 152 রানে অল আউট হয়েছে 19 ওভার 4 বলে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে এমন কোনো ব্যাটার্সই তেমন রান করতে পারেনি, একমাত্র রান করেছে ব্র্যাড ইভান্স 14 বলে 25 রান শেষের দিকে, এই রানটাই ছিল দেখার মতো। তবে তারা সেরকম পারফরমেন্স করতে পারেনি, উল্টো আমাদের বোলাররা মাহাদি হাসান সে করেছে 4 ওভারে 24 রান খরচ করে 3টি উইকেট এবং মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছে 1টি উইকেট, আর রিশাদ হোসেন সে 3 ওভার 4 বলে 26 রান খরচ করে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা দুর্দান্তভাবে
34 রানে জয় পেয়েছে। এবার লক্ষ্য হচ্ছে আগামী ম্যাচটা জয় করে সিরিজটা জিতানো। তবে আমার আনন্দের বিষয় একটাই, আজকের ম্যাচে ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে, ভালো রান করেছে এবং কি বলাররা সেটা সঙ্গ দিয়ে ম্যাচটা জয় করেছে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই, বিশেষ করে আজকে সাইফুদ্দিনের দামাকা ফিনিশিং, এই বিষয়ে একটা লাইন হলেও আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।